কিন্তু আমার মুখ থেকে এমন কোনো কথা যেন না বেরোয় যাতে ওদের আঘাত লাগে বা ওদের মনে হয় যেন মূল তদন্ত থেকে ফোকাসটা সরে যাচ্ছে। ওদের যদি কখনো মনে হয় যে এই রাজনৈতিক জবাব উত্তর এতে আমার কোনো বক্তব্যে তদন্ত বিঘ্নিত হওয়ার জায়গা আছে অথবা তদন্ত থেকে অভিমুখ সরছে, তাহলে যেন আমার ফোন নাম্বারটা সেভ করে রাখেন এবং সরাসরি আমাকে বলে আমার বক্তব্য সংশোধন করে দেন। এইটা হচ্ছে আমার মূল বক্তব্য। এবং ওনারা পুরোদস্তুর ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছেন এবং ওনাদের বক্তব্য সবাই মিলে যেন নজর দেওয়া হয় যে তদন্তটা যথাযথভাবে দোষীরা যেন চিহ্নিত হন। এবং এখন আপাতত একটা তদন্তে আপাত দৃষ্টিতে একটা অচল অবস্থা চলছে, এখন নতুন কিছু নেই। ফলে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে কিছুদিন বাদে আবার একবার কথা বলবো। আমি একজন প্রাক্তন সাংসদ হিসাবে এই ইস্যুটায় কথা বলতে হয়, বিভিন্ন রাজনৈতিক প্রশ্নের জবাব দিতে হয়। রাজনৈতিক তর্কটা একদিকে থাকুক, বিরোধীরা কুৎসা করলে তার জবাব হবে, কিন্তু আমার মুখ থেকে এমন কোনো কথা যেন না বেরোয় যেটা ওই হতভাগ্য মেয়েটির বাবা মার মনে হয় যে এটা তদন্তের বাইরে যাচ্ছে। আমার খুব এখানে তো ভালো লেগেছে শব্দটা, কথা বলাটা আসে না, আমার মনের মধ্যে একটা অস্থির ভাব যেটা ছিল সেটা কমেছে ওনার সঙ্গে কথা বলে। আমি বলেছি যে আপনাদের কিছু বক্তব্য শুনি সংবাদ মাধ্যমে, আমি ভবিষ্যতে কখনো আপনারা অনুমতি দিলে আপনাদের মুখ থেকে সরাসরি শুনে নেব। উনি অত্যন্ত ভালোভাবে বলেছেন, আমরা সবাই নজর রাখছি, আমার আস্থা আছে আপনাদের সবার উপর, আমার মেয়ের খুনিরা ধরা পড়ুক, এটা একদম মানে আসল কথা। ফলে আমি সেই যদি অচলাবস্থা চলতে থাকে, মানে কোনো রেজাল্টই কোনো দিক থেকে না আসে, আমরা আবার কথা বলবো। কিন্তু আমার তার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কারণ ওরাও নিশ্চয়ই এখন সবসময় টিভিতে থাকেন, কাগজ পড়েন, রাজনৈতিক বাদবিতণ্ডায় আমিও অনেক কথা বলি, কিন্তু আমার রাজনৈতিক কথাগুলো হচ্ছে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে। ফলে আমার মনে হচ্ছিল যেন এরকম কখনো মনে না হয় যে এই হতভাগ্য বাবা মা যেন আমাকে কখনো ভুল না বোঝেন। কিন্তু আমি দেখলাম তারা আমাকে ভুল বোঝেননি। আমি বলেছি আমার নাম্বারটি সেভ করে রাখুন, রাজনৈতিক তর্ক আমায় করতে হবে, কিন্তু আপনারা যেদিন যে মুহূর্তে কোনো টিভিতে দেখে মনে করবেন যে আমার কোনো কথায় যে বিচার বিঘ্নিত হতে পারে বা যেন আমার এইটা বললে ভালো হয় বিচারের সমর্থনে, নিশ্চিন্তে আমাকে সরাসরি বলবেন। আমিও আপনাদের একজন সৈনিক হিসেবে আমিও চেষ্টা করব সকলের সামনে এই কথাগুলো তুলে ধরার।